একটু খাও, খাবে না? তোমার বালিশ হয়ে যাচ্ছে তো, তোমার বালিশই তো করছি, তোমার বালিশই তো করছি। ওলে বাবা, মামা, এই যে আমার সোনা মা, সোনা 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 মা। গুড মর্নিং বলো মাম্মা সবাইকে, গুড মর্নিং। এই যে এই যে এই যে এই যে এই যে মর্নিং, গুড মর্নিং। আম্মা এটা হাতে নিয়ে ফেলে দিবি, সবাইকে গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও সবাইকে। হ্যালো হ্যালো করো, হ্যালো, গুড মর্নিং করে হ্যালো করে দাও। Hey everyone, welcome to Champions Activity and welcome to my another vlog. বলো হ্যালো, হ্যালো করে দাও মাম্মা, শোনা মা, একটু হ্যালো করো তো, হ্যালো। যা, কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ মাম্মা? সকাল সকাল একটা অর্ডার পড়ে গেছে, চিলি চিকেন আর চাউমিন। সেটা প্রিপারেশনে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কি হয়েছে মাম্মা, কেন আছো? তুমি কোথায় যাচ্ছ? সামনে এখন নেই, এদিকে চলে এসো। আর আজকের ব্লগটা কিন্তু কিছুটা এরকমভাবেই শুরু করে দিলাম, একটু অন্যরকমভাবে শুরু করলাম। রোজ রোজ তো একই রকম হয়, তো আজকে এরকমভাবেই শুরু হয়ে গেল। কারণ আজ সকালবেলা উঠে মানে বিছানাতে শুয়ে রয়েছি, তখনই একটা অর্ডার চলে এসেছে, তাই মানে ফটাফট উঠে কোনো রকম নাইটিটা চেঞ্জ করে চলে গেছি এই রান্নাঘরে। আর সেগুলো সেরে এসে মানে অর্ডারটা সার্ভ করে দেওয়ার পরেই আমরা মানে এদিকে কাজ করতে পেরেছি আর কি। তো তাই জন্য আমি চটপট ঘরে চলে এলাম, ওদিকে অর্ডারটা দেওয়া হয়ে যাওয়ার পর এদিকে বিছানাপত্র গোছাচ্ছিলাম। কিন্তু মাম্মাকে নিয়ে পেরে উঠছিলাম না, কারণ মাম্মা আমাকে একদম ছাড়ছিল না এই সময়, বারবারই ও আমার কাছে চলে আসছিল। আর ওদিকে ওর পাপাও মানে পুজো দিতে যাবে, যেহেতু আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে তো পুজো দেওয়ার থাকে, সেই জন্য ও ওদিকে আবার স্নান টান করতে চলে গেছে। আর আমি ভাবলাম যে পুজো দিতে যেহেতু যাবে, তাই জন্য ঘরটাগুলো আগে ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে নিই, পরিষ্কার করে নিই। আর এদিকে সকালবেলাটা মেয়েকে যে মায়ের কাছে রাখবো, মা এই সময়টা ছিল না, মা একটু বাইরে কোথাও গেছিলো ফুল টুল কিছু একটা আনতে পুজোর জন্য, তো সেই জন্য মা ছিল না এই জায়গাটা সে। আর তাই মেয়ে বারবারই আমার কাছে চলে আসছিলো, ওকে নিয়েই মানে সামলাতে হচ্ছিলো, সেই এসে এসে ধরবে, এটাই আর কি। তো এখানে আমার অলরেডি বিছানাপত্র গোছানো হয়ে গেছিলো, বিছানা গোছানোর জন্য তো সব কিছু নিচে নামিয়েছিলাম। তো এখানে তাড়াতাড়ি করে কোনো রকম আবার ওগুলো তুলে এক জায়গায় করে রাখলাম, ভাবলাম যে পরে এটা গোছাবো, কারণ আগে ঘরটা ঝাড় দিয়ে বার করি, কারণ ও যেহেতু যাবে আর কি পুজো দিতে। তো ঘরটা যে ঝাড় দেবো সেটাও মাম্মা আমাকে করতে দিচ্ছে না, মানে কিছুতেই মানে হবে না। শেষমেশ ওকে কোলে নিয়ে উঠলাম, মানে কোলেই নিয়ে নিলাম, তারপরে ওকে কোলে নিয়েই কোনো রকম ঝাঁটাচ্ছি। দেখো এখানে মানে দিতে পারছি না, কোনো রকমই দিতে হয়েছে, কিন্তু ও কান্নাকাটি করছিল। ও ঘুম থেকে উঠে গেছে, আমরা যেহেতু উঠে গেছি, ও কিছুক্ষণ বাদে উঠে গেছে, সেই জন্য ওকে তো আর নিচে রাখা যাচ্ছে না, তো ওকে নিয়েই আমি এইভাবে কাজ করছিলাম, কিছু করার ছিল না। এইভাবে তো মাঝে মাঝে করতেই হয়, মানে এক এক সময় হয় যে মানে ওয়াশরুম যাব সেই সময়টাও দেয় না, যে ও সেই পিছন পিছন যাবে, এইরকম পরিস্থিতি হয়ে যায়। তো যাই হোক, ওরকম করে ঘর ঝাঁটিয়ে দিয়েছে। আর এদিকে ওর বাবা ওকে নিয়ে একেবারে পুজো দিতে চলে গেছে, যেহেতু ও মানে খুবই ডিস্টার্ব করছিল আমাকে, যে আমি কাজ করতে পারছিলাম না। তাই ওর বাবা যেহেতু বেরোচ্ছে, স্নান টান করে ওর বাবা চলে গেছে পুজো দিতে, তাই বলে যে দাও আমি তাহলে মেয়েকেও নিয়ে যাই। তো মেয়েকেও আমি চেঞ্জ করিয়ে দিয়ে দিলাম, বাবার সঙ্গে চলে গেছে। তো আমি ভাবলাম যে চলো চটপট তাহলে ঘরটা মুছে নেওয়া যাক, এদিকে চটপট তাহলে কাজটা সেরে নিই। তো এখানে ঘর মোছাও শুরু করে দিলাম, একদম আমার ঘর থেকেই ঘর মোছাটা শুরু করি আর কি। সকালবেলাটা যখন মুছি, তো নিজের ঘরটা গুছিয়ে নিয়ে একেবারেই ঝাঁটিয়ে তারপরে এখান থেকে মুছে তারপরে চলে যাব বাইরেটা, সবটা মুছে নেবো একদম। গতকাল তো কোনো ব্লগ আসেনি, গতকাল তোমাদের কারোর সঙ্গে দেখা হয়নি, কারণ এই আগের দিনে অ্যাকচুয়ালি একটু
মানে বৃষ্টি ছিল আর অর্ডারের জন্য মানে আমাদের হোম কিচেনের অর্ডারের জন্য একটু চাপে ছিলাম। তো সব মিলিয়ে খুব একটা ক্লিপ নিয়ে উঠতে পারিনি, তাই জন্য ভাবলাম যে মানে একটু অগোছালো হয়ে গেছিলো ব্যাপারটা, তাই খুব একটা হয়তো তোমাদের ভালো লাগতো না ব্লগটা, তাই আমি আর শেয়ার করলাম না। তাই ভাবলাম যে ঠিক আছে চলো আজকের দিনটা বাদই দেওয়া যাক। তো একটা দিন তাহলে আমার রেস্টও হয়ে গেল, তারপরে আবার চলে এলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই মানে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, এবার যাব বাইরের দিকটা মুছতে। তো এই দিকটা বাইরের দিকে যখন চলে গেছি তখন আর সেটা আর শ্যুট করিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল, তাই জন্য তাড়াহুড়ো করেই আমি চলে গেলাম যে ঠিক আছে এই পর্যন্তই থাক। আর এদিকে ঘর অলমোস্ট যখন মোছা হয়ে এসছে তখন আবার মা মানে মেয়ে আর ওদিকে তার বাবা বাড়িতেও চলে এসছে আর কি, পুজো দেওয়া তাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাদেরকেই দেখাই তোমাদের কি মানে দুজন মিলে কি কি করে এসছে আর মানে পুজো দিয়েছে আর কি নিয়ে এসছে। আমার চলছে ঘর মোছা, এই যে বাবা মেয়ের পুজো দেওয়া কমপ্লিট। কোথায় গেছিলে মা? পুজো দিতে গেছিলে? নমো করেছো? নমো করেছো? তোমার ঘুমো পেয়ে যাচ্ছে। আর সঙ্গে চলে এসছে বাজার, কি নিয়ে এসছো গো? গাজর, টমেটো, ক্যাপসিকাম, এইগুলো। প্রসাদটা আমি এখন ধরবো না। মাম্মা কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? আসো চলে আসো, চলে আসো, আসো 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 আসো। আসবে না? ও মা, এই এটা কি? আর এদিকে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে বাবা মেয়ে চলে এলো। তারপরে আজকে যে কাজটা হলো, এই যে দেখছো ওনাকে মানে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম যে মেয়ের জন্য না বালিশগুলো ঠিক করো, মানে এই বালিশগুলো আমার বাবা করে দিয়েছিল অনেক দিন আগেই। সেই মানে মেয়ের অনেকটা ছোট ছিল তখন, কয়েক মাস বয়স যখন, সেই সময় থেকে এগুলো চলছিল। তো এইটা একটু কেমন খারাপ হয়ে গেছে, মানে খুব তুলো আর মানে নেই বললে চলে, একদম মানে একদম লেবেল হয়ে গেছে। আর কোলবালিশগুলোও একদম ছোট ছোট লাগে এখন, আর তুলোগুলো বেরিয়ে গেছে খারাপ হয়ে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এইগুলো চেঞ্জ করব, তো সেটার জন্য ওনাকে বলে রেখেছিলাম আর উনি এসছিলেন। তো আজকে উনি সকাল সকালই এসে গেছিলেন একদম। আর আমি যেহেতু মানে ঘরটা মুছে একদম বাইরের দিকেই ছিলাম আর ওনার সঙ্গে দেখাও হয়ে গেল, তো আমি বললাম যে ঠিক আছে আজকে আপনি করে দিন। আর ওদিকে মাম্মাকে দেখো, মাম্মা ভাবছে এখানে কি হচ্ছে, এই বালিশগুলো তো আমার। ও ওখানে নিচে নেমে গিয়ে মানে ওই বালিশগুলো নিয়ে টেনে টেনে নিয়ে আসতে যাচ্ছিলো, ভাবছে আমার বালিশগুলো নিয়ে এখানে কি করছে উনি। সেটা দেখতেই যেন ও চলে গেছে। তো আবার ওকে নিয়ে আবার ঘরে এলাম, আর উনি আমাকে এইগুলোই মানে মাপ টাপগুলো দেখিয়ে নিয়েছিলেন যে কত বড় করব। সেরকমই আমি মোটামুটি বললাম যে হ্যাঁ এই মাপটাই ঠিক হবে, আর আপনি একটু আপনার মতো করে বুঝে শুনে করে দিন যে আমার বাচ্চা যেন মানে ঠিকঠাক হয়। তো উনি বেশ ভালো, খুব বুঝে শুনে করে দিয়েছেন। এর আগেও আমি ওনাকে দিয়ে কাজ করিয়েছিলাম, তাই জন্য ভালো লেগেছিলো বলে ওনার থেকেই এটা করাবো ভেবেই রেখেছিলাম অনেক দিন আগের থেকেই। তো সেই জন্য আমার অনেকটা মানে সময় মানে অনেক দিন ধরেই ভাবি করব, কিন্তু আমি ওনাকে দিয়েই করাবো, সেই জন্য আর মানে হয়ে উঠছিল না, মানে আমার একটু অসুবিধার জন্যই হচ্ছিল না আর কি। উনি আসতেন মাঝে মাঝেই। তো ফাইনালি আজকে হয়ে গেল। তো এইখানে ওই পুরনো বালিশের যেই তুলোগুলো ছিল সেই তুলোগুলো ইউজ করলাম। আমি বললাম যে ওইগুলো করে দেবে, আমি দুটো কোল বালিশ আর করলাম না, কারণ দুটো কোল বালিশ আর অতটা প্রয়োজন হয় না, মাম্মার তো অতটা লাগে না, এখনও তো সেভাবে করে না, আগে তাও লাগতো, কিন্তু এখন মোটামুটি একটা হলেই কাজ চলে যাবে আর কি। তাই জন্য ভাবলাম যে একটু বড় করেছি সাইজে, মানে আগের মাথার বালিশটা যে সাইজ ছিল সেই সাইজটা থেকে একটু বড় করে দিলাম, আবার কোল বালিশটাও ভাবলাম যে একটু বড় করে নিই, তো যেটা ওর এখন মোটামুটি 5 বছর 6 বছর পর্যন্ত চলবে আর কি। যদি প্রবলেম বুঝি, যদি সেরকম মনে হয় তখন আবার ওটাকে ভেঙে ঠিক করে নেওয়া যাবে। তো সেই জন্যই করে নিলাম এখানে। আর ওর বাবা বললো যে কোলবালিশটা এরকমভাবেই করে নিতে, মানে বেশ ওটা একটু টাইটভাবেই করা হয়েছে।
তো উনি তো একদম ফটাফট মানে জাস্ট কয়েক মিনিটেই কাজটা করে দিল। কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় ওনাদের এই সমস্ত কাজগুলো দেখি। এর আগেও আমি একটু তোষক বানিয়েছিলাম ওনার থেকে, মানে ফটাফট হয়ে যায় ওনাদের, একেবারে সময়ই লাগে না, কত নিমেষেই মানে হয়ে যায়। সেটাই মেয়ে জন্য তো এগুলো তাহলে হয়েও গেল, কমপ্লিট করে নিলাম। অনেক দিনের কাজ এটা আটকা ছিল, মানে সত্যি বলতে অনেক দিনের কাজ এটা আটকে পড়েছিল, সেটা ফাইনালি কমপ্লিট হলো। তো সকাল সকালে এই কাজগুলো হয়ে গেল। আর তারপর তো আমাদের সকালের খাবার, দুপুরে রান্নাবান্না সবই হয়েছে। আর আজকে আমি চলে এলাম আরও একটা স্কিন কেয়ার করতে, তো সেই জন্যই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম একটু দই, তারপরে নিলাম একটু বেসন, তার মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করেছিলাম। আর আজকে যে দেখলে যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে কফি। এই একটা জিনিস যেটা একদম স্কিনকে কিন্তু পুরো চাকাচাক করে দেবে, মানে একদম মানে দারুণ জিনিস কফি কিন্তু, মানে মানে আমার স্কিনের জন্য তো আমার মনে হয় একদম বেস্ট লাগে। তো কফি প্যাকটা কিন্তু আমার স্কিনে ভীষণ মানে উপকার দেয় আর কি। তো তার সঙ্গে দেখো একটু লেবু দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু সামান্য মধু অ্যাড করলাম, ব্যাস আমার প্যাক রেডি। তো এটাই এখন ইউজ করব। চলে গেলাম তাহলে বাথরুমে। আর মাম্মা এই সময় ঘুমাচ্ছিল, ওর পাপা আজকে সকালবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, মানে ঘুমাবে না তাও ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখলাম যখন ও ঘুমোচ্ছে তাহলে আমার এদিকে কাজও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাই রান্না করেছিল ম্যাক্সিমামটা, আমি আর রান্নার দিকে যাইনি, শুধুমাত্র মেয়ের খাবারটা করেছিলাম। তো মা রান্না করে নিয়েছিল বলে তাহলে যে মেয়েও ঘুমোচ্ছে, তাহলে চলো এই ফাঁকে তাহলে আমি চটপট স্নান টান সেরে নিই, আর তার মধ্যে একটু স্কিন কেয়ারও করা যাক। তো ফ্রেশ ওয়াশ করে নিলাম, আর তারপরে ওই আমার প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম। এইভাবেই আমি প্যাকটাকে অ্যাপ্লাই করি, ব্রাশ ট্রাশ ইউজ করি না, হাত দিয়েই ব্যবহার করি। মনে হয় যেন হাত দিয়েই বেশি আমার মনে হয় ভালো, মানে ব্রাশ ট্রাশের থেকে মনে হয় কি হাত দিয়েই বেশি ভালো করে ইউজ করতে পারি আর কি, মানে সব জায়গায় ঠিকঠাক হয় আর কি। আর ব্রাশ আমার নেইও এই ধরনের প্যাক লাগানোর জন্য, সত্যি বলতে আমার কাছে এরকম কোনো ব্রাশ নেইও যেটা আমি ইউজ করব। তো চলো হাতই কামাল এক করে দেবে, একদম হাতই যথেষ্ট। তো সেই জন্য দেখো পুরো এইভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর এইটা গলাটা দিয়েও ভালো করে অ্যাপ্লাই করব। আমি আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মানে গলা, কান, পিঠ এগুলো তো আমি ইউজ করে নিই, হাতেও ইউজ করে নিয়েছিলাম। আর তারপরে আমি মানে ওটা তো অপেক্ষা করতে হবে প্যাকগুলো মেখে, তো সেটাকে সেই সময়টা নষ্ট করলাম না। তো দেখলাম যে বাথরুমটা হালকা হালকা নোংরা লাগছে, চলো বাথরুমটা পরিষ্কার করে দেওয়া যাক, সেই সময়টাকে কাজে লাগিয়ে দেওয়া যাক, শুধু শুধু বসে না থেকে। তো সেই জন্য সেই ফাঁকে একটু কাজও করে নিলাম। মানে দেখো স্কিন কেয়ার করতে করতে কিন্তু একদম বিশ্রাম নেই, বা সেটাও কিন্তু খুব রিল্যাক্সভাবে করা যাবে না, তো কোনো সময় অপচয় করা যাবে না, সময় অপচয় করার সময় এখন নেই, একেবারে নেই। তাই জন্য ভাবলাম যে এই যে যতক্ষণ টানবে ততক্ষণ চলো যে আমি তাহলে বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিই সেইটুকু সময়। তো চটপট একটু পরিষ্কার করে নিলাম, বেশি একটা নোংরা হয়নি, মানে যেহেতু ঘন ঘনই পরিষ্কার হয় আমাদের বাথরুম, সেই জন্য খুব একটা নোংরা হয়নি। তো তবুও মোটামুটি হয়েছিল, সেগুলোই পরিষ্কার করে নিলাম চটপট করে। আর প্যাকটাও শোকাতে দিচ্ছিলাম, তবে আমার গরম লেগে যাচ্ছিলো, মানে ঘাম হয়ে যাচ্ছিলো, হ্যাঁ মানে শুকিয়ে গেছিলো যদিও, যেহেতু মানে অসুবিধা হয়নি বেশি একটা, টেনে গেছিলো অনেকটাই। আর অলমোস্ট মানে এদিকে আমার বাথরুমও পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে আমি মানে মুখটা ওয়াশ করে নেব। আর এখানে বেসিনটার সঙ্গে কল এগুলোও সব পরিষ্কার করে নিলাম। কলগুলো তো আমি ভিনিগার দিয়ে ইউজ করি, মানে ভিনিগার দিয়ে পরিষ্কার করি, সেটা মানে তোমাদেরকে আগের দিনও শেয়ার করেছিলাম। তো ভিনিগার নিয়েছিলাম আর কসবাইট দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। ভিনিগার দিয়ে ভালো করে বেশ পরিষ্কার হয়, চকচকে হয়ে যায়, তো সেটাই করছিলাম। আর মাম্মা দেখো এর মধ্যে উঠে গেছিলো, উঠেই মানে এদিকে চলে আসতে বারবার, যেই না আমাকে দেখেছে। তো তখন ওর স্নানটা অ্যাকচুয়ালি বাকি ছিল, যেহেতু ঘুমোচ্ছিলো আমি ওকে ডিস্টার্ব করিনি, তো এবার ওকে স্নানটা করিয়ে দেবো। তো ওখানে মা ছিল, আমিও দেখছিলাম, যার জন্য বাথরুমের দরজাটা আমি খুলে রেখেছিলাম যাতে ওকে দেখতে পারি, প্লাস আমি আমার কাজটাও করতে পারি। ওকে দেখছিলাম, প্লাস হচ্ছে মা বাবাও একটু একটু দেখছিলো, কারণ ওনাদেরও হাতে কাজ ছিল। তো ওইভাবে দেখতে দেখতে এদিকে চলো আমার মানে প্যাকও মানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভালো করে রাব করে এবার এটাকে ধুয়ে নেব, আর তারপরে মাম্মাকে স্নান টান করিয়ে নিজে স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো দেখো আজকের প্যাকটা কেমন কাজ দিচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানিও তোমাদের প্যাকটা কেমন লাগলো, আর সত্যি কি মনে হলো যে কিছু একটা কাজ করলো। জানি না তোমাদের ক্যামেরাতে কতটা মনে হবে, সিরিয়াসলি ভীষণ কাজে দেয়, খুবই উপকার, খুব ভালো লাগে। তো ব্যাস এই পরে স্নান টান করে চলে এসেছিলাম, আর দুপুরের পর থেকে আর কোনো ক্লিপস নেই। আর এটা হচ্ছে রাত্রিবেলা দেখো ম্যাডামকে খাবার নিয়ে বসেছি যেই আমি, আর অমনি উনি পালিয়ে গেলেন বাইরে,
মানে খাবে না। আজকে রাত্রেবেলা ওনার আর খাওয়া ভিতরে যাবে না, খাওয়া না খেয়ে নিজের তাহলে এখানে খেলাধুলো চলছে, কী কী করছে শুধু দেখতে থাকো। একদম মানে সারাক্ষণ দুষ্টুমি, মানে আর বাকি সব কিছু যা ওর মানে আছে করার সেগুলো সব কিছু করতে ওর ভালো লাগে, শুধুমাত্র খেতে ওর ভালো লাগে না। যে রাত্রেবেলা কী কী করছে দেখো। এটা কার? এটা কে 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 শোবে? এটা নিয়ে কে শোবে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি খাবে না মা? মাম্মা তুমি খাবে না? ব্যায়াম দেখাতে হবে না, ব্যায়াম দেখবো না। ধুম পটাশ করছো, পড়ে যাবি, ওদিকে পড়ে যাবি বাবা, ওদিকে পড়ে যাবি। আচ্ছা ধুম পটাশ। ব্যায়াম করো, একটু ব্যায়াম করো। করবে না একটু ধুম পটাশ? মাম্মা তুমি খাবে? যে তার খাবার পড়ে রয়েছে, এটা কে খাবে? কে খাবে? খাবে তুমি? খাবে? এটা খাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাবে? খাবে না? না 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 না, খেতে হবে, খেতে হবে। খাবি না? দেখো এই যে নাও 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 নাও, একটুকু খাও, একটু খাও, একটু খাও, একবার খাও, একবার খেয়ে নাও, একবার একটু খাও। খাবে না? তো আমার এই ইচ্ছে পুতুলকে নিয়ে আমার দিন এরকমই কাটে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হবে নতুন কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।